মুসলিম জাতির সবচাইতে বড় দুইটা ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে এই ঈদ উল ফিতর। সারা মাস রোজা শেষে এই ঈদের দিনটা নিয়ে সবার মনে একটা অন্যরকম আনন্দ থাকে। যারা প্রবাসে থাকে তাদেরও দেখা যায় যে আনন্দর মধ্যে কষ্টটা রয়ে যায়, কারণ পরিবার ছাড়া একা একা প্রবাসে ঈদ করবে। আর যারা দেশে থাকে তারাও দেখা যায় একজন অনুপস্থিত থাকলে, কেউ যদি বাহিরে থাকে, তার জন্য একটা কষ্ট রয়েই যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারের ঈদের কিছু রিল ভিডিও আমি শেয়ার করেছিলাম, কিন্তু ব্লগটা শেয়ার করা হয়নি। তো ছোট ছোট করে আপনাদের সবার সাথে ঈদের দিনের সকালে, ঈদের আগের দিন রান্নাবান্না এবং ঈদের দিন বিকেলে কার আমাদের বাসায় বেড়াতে আসলো, ঈদের পরের দিন আমরা কোথায় ঘুরতে গেলাম, সব নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো এটা হচ্ছে ঈদের আগের দিন। আমি জব থেকে বাসায় এসেই তাড়াহুড়ো করে আমার রান্নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা ঘর একটু গুছিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, কভার লাগিয়েছিলাম, একটু ডেকোরেশনও করেছিলাম। আমরা যেহেতু রাত্রে 7টা সাড়ে 7টার মধ্যে ডিনার শেষ করে ফেলি, তো আমি আগে থেকেই ভেবে রেখেছি ডিনার শেষ করে ঈদের যতটুকু পারি রান্না আগে থেকেই গুছিয়ে রাখবো, যাতে ঈদের দিন সকালবেলা আমার বেশি কষ্ট না হয় এবং ঝটপট রান্নাগুলোও শেষ হয়ে যায়। প্রথমেই জর্দা সেমাইটা রান্না করে ফেলবো। অনেকে জর্দা সেমাই বলে, অনেকে ঝরঝরা সেমাইও বলে। তো যাই হোক, একই কথাই। তো আমি ভালো করে ঘি দিয়ে ভাজা দিয়ে তারপরে নারিকেল, ঘি, তারপরে চিনি, সব কিছু কিছু এলাচি দারচিনি দিয়ে তারপরে আমি এটা বসিয়ে দিয়েছি। এত ভালো ঝরঝরা হয়েছে, খেতে চমৎকার হয়েছিল। তারপরে করে ফেলেছি হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইটা আমি এবারই প্রথম বানিয়েছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত পারফেক্ট হয়েছে, মানে খেতে অসম্ভব মজা হয়েছে। লাচ্ছি সেমাইটা আমি একটু চিনি দিয়ে ভাজা দিয়ে নিয়েছিলাম, এর জন্য আরও বেশি মজা হয়েছে। অনেকে দেখেছি যে চিনি দিয়ে ভাজা দেয় না, তবে চিনি দিয়ে একটু ঘি দিয়ে ভাজা দিয়ে নিলে একদম ক্রিস্পি হয়, অনেক টেস্ট হয়। আসলেই অনেক ইয়াম্মি ছিল এই নবাবী সেমাইটা। এটা সবাই খুব পছন্দ করেছে। আমিও প্রথম খেয়েছি এবার এবং প্রথম বানিয়েছি। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। সবাই খেয়ে বলেছে আমি যে ফার্স্ট বানিয়েছি এটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন আমি এর আগেও আরও অনেকবার বানিয়েছি। যাই হোক, আসলে মন দিয়ে, মনের ইচ্ছা নিয়ে যদি কোনো কিছু রান্না করা হয়, কোনো কিছু বানানো হয়, সেটা অবশ্যই পারফেক্ট হয়, আল্লাহর একটা রহমত থাকে। তারপরে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে গাজরের খিরডুবি। এটাও আমি এই ঈদে প্রথম বানিয়েছি। দুধের খিরসাটা করেছি, এত মজা হয়েছে, গ্রেভি হয়েছে। আর হচ্ছে নর্মালি আমরা গাজরের হালুয়াটা যেরকম বানাই ওই রকমই বানিয়ে আমি গোল গোল জাস্ট রসগোল্লার মতো করেছিলাম। একটু ছোট ছোট সাইজ করেছি যাতে এক একজনে একটা করে খাওয়া যায়। এটাও চমৎকার হয়েছে। এটা আকি আর ইনা অনেক বেশি মজা করে খেয়েছে এই গাজরের হালুয়াটা। আমারও অনেক ভালো লেগেছে, আমিও জাস্ট প্রথম খেলাম এবার। তারপরে শুরু করে দিলাম হচ্ছে রান্নার পালা। তারপরে বসিয়ে দিলাম হচ্ছে বেগুনের চাটনি। আমার হাতে এই বেগুনি চাটনিটা যে খেয়েছে সেই বলেছে অসম্ভব মজা হয়। তো এইবার এই চাটনিটা মিস করা যাবে না। সাদা পোলাও সাথে থেকে শুরু করে সাদা ভাত এবং খিচুড়ি সব কিছুর সাথে একদম পারফেক্ট যায়। বেগুনগুলো হালকা ভাজা দিয়ে নিয়েছি। তারপরে লাগবে হচ্ছে রসুন, আরও লাগবে হচ্ছে তেঁতুলের টক, শুকনা মরিচ, সরিষার তেল, আর হচ্ছে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে তারপরে আমি হালকা একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আদা রসুন দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। একটু নরম হয়ে যাওয়ার পরে তারপরে একটু ভাঙা ভাঙা করে দিব। বেগুনের চাটনিটা চুলায় বসিয়ে দিয়ে তার পাশাপাশি মুরগি কেটে নিলাম। 3টার মতো মুরগি কেটে নিয়েছি। আমি হচ্ছে রোস্ট রান্না করব। তো লবণ দিয়ে একটু মেরিনেট করে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পরে এটা ভাজা দিতে নিয়েছি। এটাও আজকে রাতেই রান্না করে রাখবো, কারণ সকালে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর এই তো তারপরে এই দিক দিয়ে আমার বেগুনের চাটনিটাও মোটামুটি হয়ে এসেছে। এখন একটু থেতলে দিব, একটু ভাঙা ভাঙা করে দিব, তাহলে এটা খেতে অনেক মজা লাগবে। আর লাস্টে একটু চিনি দিয়ে দিব, তাহলে টক, মিষ্টি, ঝাল একদম পারফেক্ট একটা টেস্ট আসে। অনেক অনেক মজা লাগে, আমাদের সবার কাছে এই বেগুনি চাটনিটা অনেক পছন্দ। তারপরে এই তো এটা করতে করতে আমি এদিক দিয়ে রোস্টের যে চিকেনগুলো সেগুলো আমি ভাজা দিয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে এদিক দিয়ে গরুর মাংস আমি 2 কেজির মতো নিয়েছি। এবারের গরুর মাংসটা এত ভালো ছিল যে বলার মতো না। অন্য সময় দেখা যায় যে জাপানে বিভিন্ন কোম্পানির গরুর মাংসর প্যাকেট পাওয়া যায় হালাল সবগুলোতে, তো দেখা যায় যে অনেক সময় হাড় থাকে বেশি, তারপরে তেল চর্বি অনেক বেশি পরিমাণে থাকে। কিন্তু এবারের গরুর মাংসটা একদম এত ভালো ছিল, আমি দেখে একদম আমার মনটা ভরে গেছে। তারপরে এই তো দেখেন আমার রোস্টের ভাজাগুলো আমি একটু হালকা হালকা করে ভাজা দিয়েছি যাতে ভেঙে না যায়।
তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করে রোস্ট মশলা দিয়ে সেটাও আমি একটু খুব ভালো মতো ভাজা টাজা দিয়ে একদম কষিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছিলাম। তারপরে চিকেনগুলো দিয়ে আমি উপরে একই সাথে দুধ আর বাদামের মিশ্রণ করা ব্লাইন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছি আর রোজ ওয়াটার দিয়েছি। এই দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি। এখন হালকা 10-15 মিনিটের মতো আমি জাল দিয়ে একদম তেল ভেসে আসা পর্যন্ত আমি চুলায় রাখবো, বেশিক্ষণ না, তাহলে আবার ভেঙে যাবে। তারপরে আমি দেখাবো আপনাদের আবার আমার রোস্টটা কীরকম হয়েছে লাস্ট একদম। তারপরে এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম আমি মাংস টাংস একদম ধুয়ে ফ্রেশ করে রেখেছি কেটে টেটে, তুমি একটু এটা মেখে দাও। তারপর আমি সব মশলা টশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেস্ট থেকে শুরু করে সব মশলা দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া শুধু জাস্ট এটা মাখিয়ে দিয়েছে। তারপরে এই দেখেন আমার ফাইনাল লুক রোস্টের, এত পারফেক্ট ছিল, এত মজা ছিল। ও লাস্টে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, রোস্টে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিয়েছি। আর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এই তো রাতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এত স্মেল আসছিল, এত ভালো লাগছিল দেখতে যে আপনাদের ভাইয়া আর আকিয়ার সে বলছিল আমি এখনই খাবো। তো যাই হোক দিয়ে দিয়েছিলাম রাতেই, ওরা খেয়ে নিয়েছিল দুজনেই। তারপরে এই দিক দিয়ে মাংস মেরিনেট করতে করতে আমি এদিক দিয়ে ভিডিও মেক করছিলাম, তারপরে ছবি ভিডিও তুলছিলাম, দেখছিলাম, আর একটু ঘর টর গুছাচ্ছিলাম, এইরকম বিভিন্ন কাজ করছিলাম পাশাপাশি। আর এই দিক দিয়ে দেখেন, আর এই তো এই দিক দিয়ে আমার মাংস অর্ধেক কষানো হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর কালারটা এসেছে একদম, মানে আমার তো দেখে এখনই জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে আবার এই মাংসটা আমি রান্না করি। এত মজা হয়েছিল সেই দিন রাতে, ঈদের আগের দিন আর কি, সেই দিন রাতে আমি যে কয়টা রান্না করেছি এত ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তারপরে এই তো মাংসর মধ্যে আবার আমি পানি দিয়ে আবার একটু ভিডিও মেক করলাম, ভিডিও করলাম। এই তো এইভাবেই আমার রাতটা কেটে গেল। তারপরে ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে গেছে। তারপরে এই তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও। আমি জাস্ট রাতের বেলা লম্বা সেমাই যেটা, সেটা আমি ঘি দিয়ে ভাজা দিয়ে বক্সে ভরে রেখেছিলাম। জাস্ট সকালে দুধ ঘন করে জাল দিয়ে আমি এই দুধ সেমাইটা বানিয়ে ফেলেছি। আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া আর আকিয়ার মিলে ঈদের জামাতে নামাজ শেষ করে তারপরে বাসায় এসে দেখে আমি সব সেমাইতে একবারে টেবিলে সাজিয়ে বাদাম কুচি কিচমিচ সব দিয়ে একদম রেডি করে রেখেছি। ওরা আসতে না আসতে জাস্ট আমি বসিয়ে দিয়েছি যে হালকা সেমাই খাও, তারপরে পরে খিচুড়ি রান্না করব, পোলাও রান্না করব, সেইগুলি খাবে। তারপরে এই তো আপনাদের ভাইয়া এটা খাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল কোনটার চাইতে বেশি মজা হয়েছে, তারপরে কোনটা এবার ফার্স্ট খেলো, আমিও খেলাম, এরকম আর কি। আমরা সব মিলিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, ঈদের জামাতে কেমন মানুষ হয়েছিল। স্বাভাবিক অন্য ঈদের চাইতে এবারের ঈদে প্রচুর মানুষ হবে, এটাই স্বাভাবিক, কারণ আমাদের জাপানে এবার ছুটির দিনে ঈদটা পড়েছে, তার মধ্যে 3 দিন ছুটি, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, 3 দিন ছুটি থাকার কারণে অনেক মুসল্লিরা এসেছে ঈদের নামাজ পড়তে। তারপরে এই তো আমরা হালকা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই হচ্ছে আপনাদের ভাইয়ার ছোট ভাইকে আনতে। ও নামাজ পড়ে বাসায় গিয়েছে, আমরা বলেছি ফোন দিয়ে যে আমরা আসছি, তুমি রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে আসবো। তারপরে এই তো এরকম করতে করতে বিভিন্ন কথা বলতে বলতে আমাদের সময়টা পার হয়ে গেল। এদিক দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আমিও ওর সাথে যাব আমার দেবরকে আনতে। তো এই তো সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমার দেবরকে নিয়ে আসলাম, তারপরে কি রান্না করলাম, আরও ওর সাথে অনেক কথাবার্তা হলো, ওকে আমি একটা পাঞ্জাবি গিফট করেছি, সেটাও আপনাদের সাথে দেখাবো। এইরকম পুরো ব্লগটা ঈদের দিন, ঈদের পরের দিন সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের প্রবাসের ঈদ তো এরকমই হয়, দেখা যায় যে ফোনে কথা বলতে হয় সবার সাথে, সবাই কি রান্না করেছে, কি খেলো, আমরা কি রান্না করলাম, দেখলে এটা দেখা যায় যে বাবা মা যারা এখনো আছে তারা একটু খুশি হয়, তারা একটু মনে শান্তি পায় যে না আমাদের ছেলে মেয়েরাও ওখানে রান্না বান্না করেছে, ভালো মন্দ কিছু একটা খাচ্ছে, তারাও দেখা যায় যে খুব হ্যাপি হয়, অনেক খুশি হয়। তো এরকম আমরাও এরকম ঈদের দিন ভিডিও কল দিয়ে সবাইকে দেখিয়েছিলাম যে আমরা এই রান্না করেছি, ভালো মন্দ খাচ্ছি, তোমরাও খাও। এইভাবে দেখে আমাদের ঈদের দিনগুলো, ঈদের পরের দিন আমরা এইভাবেই কাটিয়ে দিই ঈদের সময়টা।
আর প্রবাসে যারা আছে, যারা ব্যাচেলার আছে, তাদের তো কষ্টের শেষ নাই। তারা সেরকমভাবে রান্নাবান্নাও করতে পারে না। দেখা যায় ছুটির দিনগুলোতে দেখা যায় যে ঈদের দিনটা পর্যন্ত জব করে কাটিয়ে দিতে হয়। তো এটা কষ্টের মানে সীমা থাকে না। ওই দিক দিয়ে দেশের মানুষরাও খুব কষ্ট পায়, এদিক দিয়ে এখানে যারা যে থাকে ব্যাচেলার ভাইরা, তারাও খুব কষ্টে থাকে। তো আমরা সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেভাবে থাকেন যতটুকু পারেন নিজেকে সান্ত্বনা দিয়ে নিজেকে হ্যাপি রাখতে। এভাবেই জীবন চলে যায়, ঈদের পর ঈদ চলে যায়, বছরের পর বছর চলে যায়। আজ আমি মনে হয় 13 বছর 14 বছর যাবৎ আমি আমার মার সাথে দেশে ভাই বোন পরিবার একসাথে ঈদ করতে পারি না। 14টা বছর 14টা ঈদ পার হয়ে গেছে। তারপর কিছু করার নাই, আল্লাহ যেভাবে যেমন যেই অবস্থানে রাখে সেটাকে আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদের। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।